হ্যালো এভরিওয়ান, আমি ফারাহ আহমেদ কিউডি আইএলস থেকে আইএলস ইনস্ট্রাক্টর। সো আজকে আমরা রাইটিং মডিউলে দেখব টাস্ক 1 টাস্ক 2 কীভাবে টাইম ম্যানেজ করা যায়। টাইম কীরকম থাকে, 1 আওয়ার আপনাদেরকে দেওয়া হয় রাইটিং মডিউলে। সো 1 আওয়ারটা একটু ম্যানেজ করা অনেক স্টুডেন্টই হিমশিম খেয়ে যায়। সো চলুন দেখি আমরা কীভাবে টাইমটা ম্যানেজ করব। সো প্রথমে আমরা একটু দেখি টাস্ক 1 টাস্ক 2তে সময়টা কিভাবে ভাগ করা হয়, ঠিক আছে, এবং টাস্ক 1 টাস্ক 2তে কীরকম ওয়ার্ড লিমিট থাকে। সো আপনাদের যদি জানা না থাকে আমরা বলে দিচ্ছি জাস্ট একটু হাইলাইট করার জন্য যে 150 ওয়ার্ডস এবং 250 ওয়ার্ডস মিনিমাম কিন্তু, ঠিক আছে, 1 ঘন্টার সময় আপনারা কিন্তু এই যে 150 ওয়ার্ডস মিনিমাম 1-এ দিবেন টাস্ক 1-এ, 250 ওয়ার্ডস দিচ্ছি মিনিমাম টাস্ক 2-এ। এটা কিন্তু মিনিমাম ওয়ার্ড লিমিটগুলো, এটা কিন্তু একটু মনে রাখবেন যে মিনিমাম ওয়ার্ড লিমিটগুলো আমার দিতে হবে বোথ টাস্ক 1 টাস্ক 2-তে, ঠিক আছে। ম্যানেজ করতে হবে কি 60 মিনিটস 1 আওয়ারের মধ্যে। কিন্তু এখানে দেখা যাচ্ছে 90% ছাত্র এই টাইম ভাগ করতে পারছে না, ঠিক আছে। আমরা এখন দেখাবো কীভাবে আমরা একটু প্ল্যানিং করব। প্ল্যানিং করে আমরা এখানে পুরো চেক দিব যে কীভাবে স্ট্রাকচারটা আমরা লিখছি, কীভাবে প্ল্যান করছি, এবং বোথ টাস্ক 1 এবং টাস্ক 2-এ আমরা যে ওয়ার্ড কাউন্টটা মেনটেন করে টাইমের মধ্যে 1 আওয়ারের মধ্যে সময়টা নিচ্ছি। টাস্ক 1-এ কীরকম সময় নিব, 20 মিনিটস, ঠিক আছে, 20 মিনিট নিব 150 ওয়ার্ডস লেখার জন্য, এবং টাস্ক 2-তে 40 মিনিট নিব 250 ওয়ার্ডস লেখার জন্য, ঠিক আছে। 1 আওয়ার ভাগ হয়ে গেল, একটা 20 মিনিট একটা 40 মিনিট। কীভাবে ভাগ করলাম দেখতে হবে আমাদের ওয়ার্ড কাউন্টটা আগেই বলেছি টাস্ক 1-এ মিনিমাম 150 ওয়ার্ডস 150 ওয়ার্ডস, টাস্ক 2-তে মিনিমাম 250 ওয়ার্ডসের জন্য কীরকম সময় নিচ্ছি 40 মিনিট 40 মিনিটস। সো এখানে আমার টাইম কাউন্টটা ভাগ হয়ে গেল টাস্ক 1 এবং টাস্ক 2-তে। সো পরবর্তীতে আমরা দেখি কীভাবে আমরা ভাগ করছি, ঠিক আছে। এখানে ফার্স্টেই আমাদের কি করতে হবে, 5 মিনিট প্ল্যানিং রুলটা ফলো করতে হবে। এখানে 5 মিনিটস প্ল্যানিং রুলটা আমরা ফলো করি, ঠিক আছে। 5 মিনিটসে এই যে প্ল্যানিং রুলটা, এখানে আমরা প্ল্যানিং রুলটা দেখব টিপস, ঠিক আছে। 5 মিনিটসে এই প্ল্যানিং রুলটা আমাদের একটু ঠিক করতে হবে। লেখা শুরু করার আগে একটু 5 মিনিটস প্ল্যান করব যে টাস্ক 1-এ চার্টে 3 কি ডেটা নোট করবেন। টাস্ক 1 কি ছিল মনে আছে? এর আগের ভিডিওগুলো দেখে থাকলে মনে থাকার কথা। টাস্ক 1-এ ভিজুয়াল ডাটা দিবে, হতে পারে একটা বার চার্ট, একটা গ্রাফ হতে পারে, পাই চার্ট হতে পারে, লাইন গ্রাফ হতে পারে, প্রসেস ডায়াগ্রাম হতে পারে, ম্যাপ হতে পারে, টেবিল হতে পারে, অনেক কিছু হতে পারে, ঠিক আছে। যেটা চোখে দেখবেন যে একটা ডেটা আকারে ভিজুয়ালি আছে সেটা আপনাকে লিখতে হবে, ঠিক আছে। সো টাস্ক 1-এ কি আমরা কীভাবে প্ল্যানিং করব প্রথম 5 মিনিটসে, ঠিক আছে। চার্টে কিছু কি ডেটাস নোট করব, ঠিক আছে। চার্টের মধ্যে আমরা কিছু কি ডেটাস খুঁজে পাবো, সেগুলো আমরা নোট করব। এখানে 3টা কি ডেটা অবশ্যই চোখে পড়বে, ঠিক আছে। কীরকম একটু দেখিয়ে দিই। যখন এখানে আমরা ডেটাগুলো দেখি না, সো ফর এক্সাম্পল ভিজুয়াল ডাটাতে এখানে যদি আমি একটা লাইন চার্ট দিই, ঠিক আছে, লাইন চার্ট, এখানে আমার একটা লাইন সোজা গেল, একটা লাইন একটু বাঁকা, একটা লাইন হচ্ছে গিয়ে একদম পড়েই যাচ্ছে, আরেকটা লাইন একটু উঁচুতে গেল, ঠিক আছে। সো এখানে আমি 3টা কি ডেটা যদি টাস্ক 1-এ দেখি আমার লাইন চার্টের মধ্যে, এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি না যে একটা এই যে ডেটা, ধরেন এটা হচ্ছে কি আমি ডেটা দিচ্ছি, এটা 1, এটা 2, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, ঠিক আছে। সো চোখে পড়ার মতো ফার্স্টে 1-এর লাইনটা দেখলেন একদম উপর থেকে নিচে চলে যাচ্ছে, ঠিক আছে। এটা চোখে পড়ছে না, এটা আমি একটা র্যান্ডম এক্সাম্পল দিচ্ছি। সো এখানে উপর থেকে নিচে চলে যাচ্ছে, এটা একটা চোখে পড়ার মতো হাইলাইটিং বিষয় কিন্তু, ঠিক আছে। এরপরে কি 1 আর 2-এর মধ্যে কিন্তু একটা ইন্টারসেকশন দেখতে পাচ্ছি না, যে ইন্টারসেকশনটা কেন হলো, এই যে হঠাৎ করে 2 কিন্তু একটু উপরে চলে গেল, ও হাইয়েস্ট হয়ে গেল, ঠিক আছে। হয়তো বা হাইয়েস্ট
হতেই পারে যে হাইস্ট প্রফিট অর এনিথিং কোনো কোম্পানি। সো এখানে একটা ইন্টারসেকশন, এটা কিন্তু আমার সেকেন্ড কি ডেটা, ঠিক আছে? এটা চোখের পড়ার মতো আরেকটা নোট করার বিষয়। আরেকটা কি হতে পারে, এই যে লাস্টে 4 নাম্বারটা কিন্তু একদম কনসিস্টেন্টলি 4 নাম্বারটা কিন্তু লাস্টে আছে, ঠিক আছে? একদম শেষের দিকেই আছে, ঠিক আছে? এবং এই 1 নাম্বারের সাথে কিন্তু ইন্টারসেক্ট করলো একসাথে, তাহলে কিন্তু একদম শেষের দিকে এসে 1 আর 4 একদম লিস্ট ফেভারিট বা লিস্ট প্রফিট চলে আসছে। সো এখানে আমি 3টা কি ডেটা কিন্তু পেয়ে যাচ্ছি। আপনারা যখন আপনাদের ডেটাগুলো পাবেন ওখানে আরও ইনফরমেশন থাকবে, সেই ইনফরমেশন অনুযায়ী কিন্তু আপনারা কিছু কিছু কি ডেটা নোট করে ফেলবেন, ঠিক আছে? এখানে কিন্তু আমি একটা খুবই নর্মাল ভেগ এক্সাম্পল দিলাম, কোনো কিছু না লিখে, জাস্ট চোখে পড়ার মতো জিনিসগুলো আপনাদেরকে বলে দিলাম, ঠিক আছে? এগুলো চোখে পড়ছে দেখেই কিন্তু আমি বলতে পারছি যে এগুলা নোট করার মতো, এগুলা কি ডেটা, 3টা কি ডেটা আমি নোট করার মতো লিখেছি টাস্ক 1। টাস্ক 2তে আমি কি যাব, এটা গেল টাস্ক 1। টাস্ক 2তে কি থাকে মনে আছে? এসে রাইটিং থাকে। এসে রাইটিং মধ্যে আমার মনে রাখতে হবে যে আমার স্ট্রাকচার অনুযায়ী লিখতে হবে। স্ট্রাকচারে 4টা প্যারাগ্রাফ থাকবে, ঠিক আছে? স্ট্রাকচারটা কি? 4টা প্যারাগ্রাফ। কি কি থাকবে? ইন্ট্রোডাকশন থাকবে, ঠিক আছে? ইন্ট্রো দিবেন, ফার্স্ট প্যারাগ্রাফ ইন্ট্রোডাকশন। সেকেন্ডটা কি? বডি প্যারাগ্রাফ 1। থার্ডটা কি? বডি প্যারাগ্রাফ 2, ঠিক আছে? এখানে 2টা বডি চলে গেল। এরপর লাস্টে কি আছে? লাস্টে আছে কনক্লুশন, একটা ছোট শর্ট সামারি দিয়ে দিবেন। সো এখানে আমি যদি 5 মিনিট প্ল্যানিং করি যে টাস্ক 1-এ আমি চোখে পড়লো এই 3টা ডেটা, এবং টাস্ক 2-তে আমার পয়েন্ট করতে হবে যে আমি প্যারাগ্রাফ স্ট্রাকচার করে ফেললাম, এতে দেখবেন আপনার কিন্তু 30% সময় বেঁচে গেল, ঠিক আছে? এখানে প্ল্যানিং করব আমরা ফার্স্টে। এরপরে চলে যাই টিপ নাম্বার 2, ওয়ার্ড কাউন্ট ট্র্যাক করা লাগবে, ঠিক আছে? ওয়ার্ড কাউন্ট কীভাবে ট্র্যাক করবেন? ধরেন ফর এক্সাম্পল টাস্ক 1-এরটা আমরা বলছি। টাস্ক 1-এ মনে আছে কত মিনিমাম ওয়ার্ডস লিখতে হবে? 150 ওয়ার্ডস, 150 ওয়ার্ডস লিখতে হবে কত সময়? 20 মিনিটসে, ঠিক আছে? 20 মিনিটে আমি 150 ওয়ার্ডস লিখবো। তাহলে কিন্তু আমার অবশ্যই ট্র্যাক রাখতে হবে যে প্রতি 5 মিনিটে আমার চেক করতে হবে। 20 মিনিট আছে তো, প্রতি 5 মিনিটে আপনারা চেক করবেন যে কত কত ওয়ার্ডস লেখা হয়েছে। তাহলে টাস্ক 1-এ কি 10 মিনিটে অবশ্যই 75 ওয়ার্ডস, 70 ওয়ার্ডস আপনার লেখা হয়েছে নাকি, এটা অবশ্যই খেয়াল রাখবেন, ঠিক আছে? এর পরেরটায় চলে যাই। এটা কিন্তু টিপ 2 ছিল, ওয়ার্ড কাউন্টটা অবশ্যই এটা খেয়াল করবেন, ঠিক আছে? শর্টলি লেখা তাই বলে এমন না যে এড়িয়ে যাবেন, অবশ্যই মনে রাখবেন যে আমার ওয়ার্ড কাউন্ট কিন্তু মনে রাখতে হবে টাস্ক 1-এ 10 মিনিটে 75 ওয়ার্ডস অবশ্যই। টোটাল কত? 20 মিনিটসে 150 ওয়ার্ডস, ঠিক আছে? 20 মিনিটে 150 ওয়ার্ডস। এটা গেল আমাদের টিপ 2। এরপরে টিপ 3, সিম্পল স্ট্রাকচার রাখবো, ঠিক আছে? টাস্ক 1, টাস্ক 2। এর আগে আমরা পড়েছিলাম টাস্ক 2-এ যে 4টা প্যারাগ্রাফ করব, ঠিক আছে? অবশ্যই 4টা প্যারাগ্রাফ। কী কী ছিল মনে আছে? ইন্ট্রোডাকশন, বডি প্যারাগ্রাফ 1, বডি প্যারাগ্রাফ 2 এবং কনক্লুশন। 4টা বডি প্যারাগ্রাফ আমরা টাস্ক 2-এ জানি, ঠিক আছে? টাস্ক 1-এ কী দিব? টাস্ক 1-এ ওভারভিউ এবং 2টা বডি। এখানে কোনো কনক্লুশন কিন্তু নেই, ঠিক আছে? ইন্ট্রোডাকশন থাকে, যে অনেকে ইন্ট্রোডাকশন দেয়, দিতেও পারেন, সমস্যা নেই। ইন্ট্রোডাক্টরি লাইন তো থাকবে অবশ্যই, কিন্তু শর্টলি সিম্পলি যদি আমরা বলি, সিম্পল স্ট্রাকচার যদি রাখি, ওভারভিউ এবং 2টা বডি অবশ্যই আমরা দিব টাস্ক 1-এ, ঠিক আছে? এখানে সিম্পল স্ট্রাকচার অবশ্যই মনে রাখবেন যে টাস্ক 1-এ ওভারভিউ, 2টা বডি এবং টাস্ক 2-এ 4টা প্যারাগ্রাফ। ওকে, হয়ে গেল আমাদের সিম্পল স্ট্রাকচার টিপ নাম্বার 3। এরপরে 4th নাম্বার, শেষ 2 মিনিটে কী কী চেক করবেন, ঠিক আছে? এটা খুব শর্টে লেখা, তাই বলে এটা অ্যাভয়েড করবেন না, এটা খুবই ইম্পর্ট্যান্ট। এইটা আমার কাছে মনে হয় সবচেয়ে ইম্পর্ট্যান্ট টিপ, ঠিক আছে? আমি পার্সোনালি মনে করি। এখন আপনারা দেখবেন আসলে এটা কীরকম কাজ দেয়। শেষ 2 মিনিট চেক করবেন কি? গ্রামার, স্পেলিং আর লিঙ্কার্স, ঠিক আছে?
গ্রামার চেক করবেন, স্পেলিং চেক করবেন। এই যে স্পেলিংটাতে, ঠিক আছে, আমার দেখা হয়েছে যে স্পেলিং মিস্টেকস অনেক বেশি করে স্টুডেন্টরা, ঠিক আছে। গ্রামার তো আছেই, কিন্তু স্পেলিং দেখা যাচ্ছে যে কেউ চেক দিচ্ছে না। লাস্টে 2 মিনিট মনে করে যে আরও একটা লাইন লিখি, সেটা না করে আপনারা একটু লাইনটা একটু মিস করে স্পেলিং চেক দিবেন, দেখবেন যে ওই লাইনের জন্য কিন্তু বেশি মার্কস পাওয়া যাচ্ছে না, অথচ আপনি পুরো প্যারাগ্রাফ যা যা লিখেছেন সেটার উপর যদি আপনি স্পেলিং চেক দেন, অনেকটুকুই কিন্তু আপনার ব্যান্ড স্কোর ইমপ্রুভ হবে। তারপরে আছে গ্রামার, ঠিক আছে, সিম্পল গ্রামার, যে আমি পাস্টের কথা প্রেজেন্ট টেন্সে লিখেছি, এটা করবেন, এটা একটু অ্যাভয়েড করবেন। পাস্টে যেমন চার্টে ডেটাটা কিন্তু পাস্টে থাকে টাস্ক 1-এ, সো পাস্ট টেন্স ইউজ করার চেষ্টা করবেন, ঠিক আছে। লিঙ্কিং ওয়ার্ডস ইউজ করবেন, লিঙ্কার্স ইউজ করবেন। কি লিঙ্কার্স আছে? অনেক আছে। ফর এক্সাম্পল হাউএভার, মোর ওভার, ফর ইনস্ট্যান্স, এগুলোকে কিন্তু লিঙ্কার্স বলা হয়। হাউএভার যেমন একটু নেগেটিভ কিছু বলার জন্য একটা সেন্টেন্স লিখলেন, এরপর যদি এই সেম সেন্টেন্সের সাথে মেইন টপিকের সাথে একটু নেগেটিভ কিছু লিখতে চান, তখন হাউএভার ইউজ করা হয়, ঠিক আছে। হাউএভার, মোর ওভার একটু পজিটিভ, আমি যা লিখেছি একটা টপিক নিয়ে তা নিয়ে আরেকটু লিখতে চাচ্ছি। তারপরে ফর ইনস্ট্যান্স, এগুলাকে কিন্তু লিঙ্কিং ওয়ার্ডস বা লিঙ্কার্স বলা হয়, ঠিক আছে। এইটা 4 নাম্বার, আমার কাছে মনে হয় টিপ 4টা খুবই ইম্পর্টেন্ট, লাস্ট 2 মিনিটের চেকটা, ঠিক আছে। এটা অবশ্যই আপনারা দেখবেন, এটা খেয়াল রাখবেন যে আপনারা স্পেলিং চেক দিচ্ছেন, গ্রামার চেক দিচ্ছেন এবং লিঙ্কার্স ইউজ করছেন। এরপরে আমরা আসি যে রিয়েল টাইমে ডেমোটা দেখি টাস্ক 1-এ, ঠিক আছে। টাস্ক 1-এ আমরা কিভাবে প্ল্যানিংটা করব। ফর এক্সাম্পল এখানে একটা এক্সাম্পল দিয়ে দিল যে একটা বার চার্ট, ঠিক আছে। বার চার্ট কি মনে আছে? বার চার্ট যদি না মনে থাকে আপনাদেরকে একটু রিমাইন্ডার দিয়ে দিই, যে মোটা করে এই যে লাইনটা একটু মোটা হয়, এগুলাকে কিন্তু বার চার্ট বলে, ঠিক আছে। এটাকেই কিন্তু বার চার্ট বলে। সো এখানে বলছে যে একটা বার চার্ট আছে, এখানে ইউকের বিভিন্ন এজ গ্রুপের ইন্টারনেট ইউজার 2020 সালে, ঠিক আছে। এখানে ইয়ার দিয়ে দিয়েছে, প্লেস দিয়ে দিচ্ছে ইউকের মানুষ, ঠিক আছে। এখানে বিভিন্ন এজ গ্রুপ দিয়েছে, যে অনেক এজ গ্রুপের ইন্টারনেট ইউজার, ঠিক আছে। টপিকটা কি তাহলে আমার এই বার চার্টে ইন্টারনেট ইউজাররা বিভিন্ন এজ গ্রুপে থাকে, ঠিক আছে। এই এজ গ্রুপে 2020 সালে ইন্টারনেট ইউজারের এখানে ডাটাটা দিয়েছে, শো করেছে এই বার চার্টে, ঠিক আছে। এখন আমরা প্ল্যানিং কি করব। এখানে আমরা প্রথমে কোয়েশ্চেনটা বুঝেছি, টাস্ক 1-এ আমাকে দিয়েছে একটা বার চার্ট, বার চার্টগুলো এরকম দেখতে, ঠিক আছে। আমি সুন্দর করে আঁকিনি, জাস্ট আপনাদেরকে আইডিয়া দেওয়ার জন্য। এরকম বার চার্ট হয় এবং ইউকের বিভিন্ন এজ গ্রুপের ইন্টারনেট ইউজারটা দিয়েছে। সো প্রথম 5 মিনিট আমরা প্ল্যান করব। কি প্ল্যান করব? যে কি পয়েন্টস কি আছে। প্রথমে 18 তো 20-এর এইজের 90% ডেটা এবং 65 এইজের মিনিমাম, এটা হচ্ছে গিয়ে 10%। সো তার মানে এখানে কি বলছে, শর্টলি বলছে কিন্তু কি পয়েন্টসটা আমরা দেখতে পাচ্ছি যে 18 থেকে 24 বছর বয়সের মানুষরা 90% ইউজার, ঠিক আছে, হতে পারে। এখানে খুবই বড় একটা ডেটা আমি দিলাম, এটাই 90%, ঠিক আছে। এটাই হচ্ছে কি এইজটা 18 to 24, ঠিক আছে, 18 to 24 এই এজ গ্রুপটা এখানে। এবং 65+ হচ্ছে কি, এটা হতে পারে 10%, ঠিক আছে। এটা সবচেয়ে ছোট, এটাকে আমি 10% দিলাম। 65+ এই এজ গ্রুপটা এখানে 10%, 18 to 24 90%, খুবই হাই, ঠিক আছে। এখানে এই ডেটাটা আছে, এটা কি পয়েন্টস বলেছে চোখে পড়ার মতো। কেন? এটা হাইয়েস্ট, এটা লোয়েস্ট, এটা চোখে পড়ে না, চোখে পড়ার মতো জিনিসগুলো কিন্তু কি পয়েন্টস হয়। সো আমি প্ল্যান করলাম প্রথমে কি পয়েন্টসগুলো ধরবো। কি পয়েন্টসগুলো পেয়ে গেলাম যে 18 to 24 এইজের ইউজার 90%, 65+ এইজের ইউজার 10%। কি পয়েন্টস আমি পেয়ে গেলাম, ঠিক আছে। তাহলে আমি কি ট্রেন্ডটা কি লিখতে পারি। টাস্ক 1-এ আমি ট্রেন্ডগুলো লিখবো না, যে কি ট্রেন্ড পেয়ে যাচ্ছি, যে ইয়াঙ্গার জেনারেশন ইউজাররা কিন্তু বেশি। 18 to 24-কে আমরা ইয়াঙ্গার জেনারেশন বলছি, তাদের ইউজার যে এই যে এখানে ইন্টারনেট ইউজার এই এজ গ্রুপটাতে সবচেয়ে বেশি, ঠিক আছে। সো আমি ওভারভিউটা, ট্রেন্ডটা যেহেতু পেয়ে গেছি, কি পয়েন্টসটা প্রথমে দেখেছি, কি পয়েন্টস কি
এই দুইটা পয়েন্টটা দিলাম, 18 to 24 আর 65 এজ, হাইস্ট এবং লোয়েস্ট। এটা আমি প্ল্যান করে কি পয়েন্টস পেলাম, ট্রেন্ডটা তাহলে পেয়ে গেলাম। কি বলবো যে আমার ইয়াঙ্গার জেনারেশন ইউজার, ইন্টারনেট ইউজার বেশি। সো ওভারভিউতে আমি লাইনটা লিখতে পারি যে ইয়াঙ্গার গ্রুপ সবচেয়ে বেশি ইউজ করছে। দিতে পারি না, আমার ওভারভিউ হয়ে গেল না, একটা লাইন আমি ওভারভিউতে লিখলাম, আরও লাইন লিখতে পারি, বাট অ্যাটলিস্ট মিনিমাম কিন্তু পেয়ে গেলাম আমার ট্রেন্ডটা, যে হাইয়েস্ট ইন্টারনেট ইউজার যারা ইয়াঙ্গার জেনারেশন ইউজাররা। ঠিক আছে, এইখানে আমি ফার্স্টটা ওভারভিউটা পেয়ে গেলাম। এরপরে চলে যাই শেষে, লাস্টে হচ্ছে কি 5 to 8 মিনিটস। প্রথম 5 মিনিট কি করলাম, প্ল্যানিং করলাম। এরপরে আমরা নেক্সট 5 থেকে 18 মিনিট কি করব, লেখা শুরু করব। ঠিক আছে, লিখবেন এই টাইমটা, প্রথমে প্ল্যানিং করছেন 5 মিনিটস, এরপরে কিন্তু লিখতে হবে, তাড়াতাড়ি লিখে শেষ করতে হবে 150 ওয়ার্ডস। সো এখানে রাইটিং শুরু করব, আমার পুরাটা লিখবো। অবশ্যই প্রথমে বার চার্টটাকে, যে চার্টটা আছে সেটাকে ইন্ট্রোডিউস করব, যে চার্টটা কি নিয়ে আছে, এইজ গ্রুপসদের নিয়ে ইন্টারনেট ইউজার আছে। এরপর ওভারভিউটা লিখবো। ওভারভিউটা ওভারঅল ওয়ার্ড দিয়ে কিন্তু শুরু হয়। ঠিক আছে, ওভারঅল দিয়ে তারপরে হচ্ছে গিয়ে এটা, এই প্যারাটা শেষ হলে বডি প্যারাগ্রাফ 1, বডি প্যারাগ্রাফ 2। ঠিক আছে, এরপর ডান। কোনো কনক্লুশন নেই কিন্তু টাস্ক 1-এ, এটা ইজিলি মনে রাখবেন যে টাস্ক 1-এ কোনো কনক্লুশন লাগবে না। এখানে বললাম 18 মিনিটের মধ্যে এটা লেখাটা শেষ করবেন, তাহলে লাস্ট 20 মিনিটস কি করবেন, মনে আছে টিপ 4-এ বলেছিলাম যে আপনার চেক করতে হবে। এখানে টাস্ক 1-এ কিন্তু চেক করবেন যে আপনার ওভারভিউ আছে, তো ওভারভিউতে যে ডেটাগুলো দিয়েছেন সেগুলো ঠিক আছে নাকি। ঠিক আছে, যেমন ডেটা আমার ওভারভিউতে কি ছিল, 90% না, 18 to 24 ইয়ার্সের ইউজার্স 90%। আমি এখানে ডেটা কেন অ্যাকুরেট এটা চেক করব, আমি যদি এখানে 90-র জায়গায় 9% ভুলে লিখে দিই তাহলে কিন্তু হিউজ মিস্টেক। ঠিক আছে, এখানে টাস্ক রেসপন্সে কিন্তু মার্কস চলে যাচ্ছে, যে আমি ডেটাটা কিন্তু ইনঅ্যাকুরেট দিচ্ছি, আমার ডেটাটা ভুল দিচ্ছি, যে কারণে অবশ্যই লাস্টে 2 মিনিট চেকিং টাইম রাখবেন, যে আমি চেক করছি সব কিছু আছে নাকি, ওভারভিউ দিয়েছি, ডেটা যা লিখেছি সেটা কি অ্যাকুরেট নাকি। কারণ আপনি যখন লিখবেন অবশ্যই চোখে পড়বে যে 90-র জায়গায় 9 লিখেছি, এখানে হুট করে আপনি যেহেতু কম্পিউটার বেসড, এখানে স্পেস দিয়ে কিন্তু 90 লিখতে পারবেন। ঠিক আছে, সো সময়টা একটু লাস্ট একটু 2 মিনিটস অবশ্যই রাখবেন চেক করার জন্য। এরপর চলে যাই নেক্সটটাতে, রিয়েল টাইম ডেমো। ঠিক আছে, আরেকটা দিচ্ছি কোয়েশ্চেন টাস্ক 2-এ। টাস্ক 1-এর রিয়েল টাইম ডেমো দেখলাম, এখন টাস্ক 2-এরটা দেখি। টাস্ক 2-এ কি আছে, Some people think technology makes life easier, others disagree. So টেকনোলজি নিয়ে আমি কোয়েশ্চেনটা দেখছি, টেকনোলজি আমাদের জীবন সহজ করে তোলে। সো সাম পিপল থিঙ্ক, কিছু মানুষ এটা মনে করে টেকনোলজি আমাদের জীবন সহজ করে তোলে, আদার্স ডিসএগ্রি, অন্যরা ডিসএগ্রি করছে। ঠিক আছে, কোয়েশ্চেনটা কী টাইপ, বোথ ভিউজ অ্যান্ড গিভ ইয়োর অপিনিয়ন, এটা অপিনিয়ন এসে। সো আমার কিন্তু অপিনিয়ন এসে আছে টাস্ক 2-তে। টাস্ক 2-তে মনে আছে মিনিমাম 250 ওয়ার্ডস লিখতে হবে, কত সময়, 40 মিনিটস পাচ্ছেন, টাস্ক 1-এ 20 মিনিটস। সো আমার 40 মিনিট আমি কি করব, প্রথম 5 মিনিট আমি প্ল্যানিং করব। টাস্ক 1-এর প্রথম 5 মিনিট প্ল্যানিং করেছি, এখানেও প্রথম 5 মিনিট প্ল্যানিং করব। কি করব, এখানে ভিউ দিব, যেহেতু বডি 1 বডি 2 আছে, সো আমার কিছু ভিউ আনা লাগবে। ঠিক আছে, ভিউজগুলো কি হতে পারে, প্রো হতে পারে এবং ভিউ 2 কন হতে পারে। প্রো কি হচ্ছে কি, টেকনোলজির যে সুবিধাগুলা সেগুলাকে কিন্তু প্রো বলছি। ঠিক আছে, টেকনোলজি কি কি সুবিধা আছে, এবং ভিউ 2-তে কন দিব, যে আদার্স যে ডিসঅ্যাগ্রি করছে সেটা কিন্তু কন, যে তারা কেন ডিসঅ্যাগ্রি করছে, ডিসঅ্যাগ্রিমেন্ট পয়েন্টগুলো কি কি আছে। সো এখানে আমি দিচ্ছি কনস, প্রথমে প্রো ভিউজটা দিচ্ছি যে হ্যাঁ এটা মাস্ট, আরেকটা হচ্ছে কি কন, ডিপেন্ডেন্সিটা বলা হচ্ছে কনকে, যে এইখানে টেকনোলজির যে খারাপ দিকগুলো সেগুলো কনে চলে যাচ্ছে। ঠিক আছে, এখানে আমি লিখেছি যে আমার ওপিনিয়ন প্রো বেশি। ঠিক আছে, এখানে আমরা অনেকেই মনে করি যে প্রো কেন আমরা বেশি সবসময় লিখি, দেখবেন পজিটিভ জিনিসগুলো, পজিটিভ সাইডগুলো লেখার সময় কিন্তু অনেক লেখা যায়। ঠিক আছে,
সো যে কারণে কিন্তু অনেকেই পজিটিভগুলা মনে করে যে এই যে বোথ ভিউজে পজিটিভ নেগেটিভ বলতে হবে নাকি, দেখবেন যে লেখার সময় কিন্তু প্রোগুলা লিখতে একটু সুবিধা হয়, পজিটিভ জিনিস লিখতে সুবিধা হয়। সো প্রথম 5 মিনিট কিন্তু প্ল্যান করলাম যে আমরা এখানে কি লিখবো, ভিউ দিব, আগে চিন্তা করব, প্ল্যান করব ভিউগুলা কি হবে, প্রোগুলা কি আছে টেকনোলজির, কনগুলা কি আছে টেকনোলজি যারা ডিসঅ্যাগ্রি করছে। ঠিক আছে, হয়ে গেল। এরপর নেক্সট আমরা 5 to 38 মিনিটস লেখা শুরু করব। যেহেতু আমাদের প্ল্যানিং হয়ে গেল, কি কি পয়েন্টস পেয়ে গেছি টেকনোলজির জন্য, প্রোজ পেয়ে গেছিলাম টেকনোলজির ভালো দিকগুলো। সো যদি আমি শর্টলি বলি, এখানে প্রোগুলো যদি থাকে, টেকনোলজি প্রো হতে পারে ফাস্টার কমিউনিকেশন হতে পারে। আমরা হচ্ছে গিয়ে যেমন টেকনোলজি দিয়ে, আপনারা যেমন এই ভিডিওটা দেখছেন টেকনোলজির মাধ্যমে, সো দ্যাট ইজ আ প্রো, কিন্তু যে কোনো সময় যে কোনো মুহূর্তে কিন্তু ভিডিওটা দেখতে পাচ্ছেন। সো দ্যাটস আ প্রো অফ টেকনোলজি। ঠিক আছে, কন কি হতে পারে, যে আদার্স ডিসঅ্যাগ্রি, তখন কিন্তু কন চলে আসে, নেগেটিভ সাইডগুলো। নেগেটিভ সাইড হতেই পারে যে টেকনোলজি অ্যাডিকশন হতে পারে, যে আমরা রাতে বসে খালি ফোন স্ক্রল করতে থাকি, শর্টস দেখতে থাকি। ঠিক আছে, সো দ্যাটস আ কন। সো এইখানে কিন্তু আমি প্রোজ আর কনসের পয়েন্টসগুলো পেয়ে যাচ্ছি। অপিনিয়নের এক্সাম্পলগুলো একটু চেষ্টা করবেন, বাংলাদেশ এক্সাম্পল, আমাদের নিজের এক্সাম্পল পয়েন্ট অফ ভিউগুলো দেওয়ার চেষ্টা করবেন। সো এরপরে বললাম যে নেক্সটে যে আমরা রাইটিং শুরু করব, তাহলে রাইটিং এখন শুরু করে ফেলবো যেহেতু প্ল্যানিং শেষ হয়ে গেল। ওকে, আপনারা কিন্তু রিয়েল টাইমে চেষ্টা করবেন এখানে সব কিছু লেখার করবেন, যে 5 to 38 মিনিটস এখন যে দেখাচ্ছি, আপনারা এখন রাইটিংটা স্টার্ট করবেন যে 5 to 38 মিনিটস টাইমিং দিয়ে। ঠিক আছে, যে টাইমিং দিয়ে 4টা প্যারাগ্রাফ মনে আছে আমাদের রাইটিং টাস্ক 2তে। 4টা প্যারাগ্রাফ কী থাকবে, ফার্স্টে ইন্ট্রোডাকশন, body 1, body 2 and conclusion. ওকে, body 1 এ প্রো, body 2 তে কন, লাস্টে কনক্লুশনে আমি একটা সামারি দিচ্ছি যা লিখেছি। ঠিক আছে, এটা গেল আমার 5 to 38 মিনিটসে আমার রাইটিং কমপ্লিট। এরপরে লাস্টে 2 মিনিটস মনে আছে, 2 মিনিটস কী বলেছি টাস্ক 1-এ। ঠিক আছে, অবশ্যই চেক করবেন। ঠিক আছে, চেকে কি আমি যা লিখেছি, যা পয়েন্টসগুলো দিয়েছি, প্রোজ অ্যান্ড কনস, আমার টেকনোলজি নিয়ে যে এক্সাম্পলগুলো দিয়েছি ওগুলো কি ঠিক আছে নাকি, স্পেলিং চেক করবেন, গ্রামার চেক করবেন। এগুলো কিন্তু একটু চেষ্টা করবেন যে এই যে আপনি যে থিসিস দিয়েছেন, প্রোজ অ্যান্ড কনস, এক্সাম্পল আছে, এক্সাম্পলগুলো কি স্ট্রং নাকি, বাংলাদেশের পার্সপেক্টিভে এক্সাম্পল দিয়েছে নাকি, এগুলো একটু খেয়াল করবেন লাস্টে 2 মিনিটস সাথে। ঠিক আছে, আপনার স্পেলিং চেকগুলোও করবেন, একটু গ্রামার চেকও দিবেন। হয়ে গেল এখানে আমার এসের মধ্যে। ঠিক আছে, এসেটার মধ্যে দেখে নিলাম যে কী ছিল আমার এসে, সাম পিপল থিঙ্ক টেকনোলজি মেক্স লাইফ ইজিয়ার। সো এটা আমার রাইটিং হয়ে গেল 38 মিনিটস, লাস্ট 2 মিনিটসে চেক দিলাম। ঠিক আছে, সো এখানে আমার টাইমিংটা আমি সবগুলো কিন্তু ইউটিলাইজ করেছি। কীভাবে, টাস্ক 1-এ প্ল্যানিং। ঠিক আছে, ফার্স্ট 5 মিনিটস প্ল্যানিং, টাস্ক 2-তেও কিন্তু ফার্স্ট 5 মিনিটস প্ল্যানিং দুইটাতেই প্রথম 5 মিনিট। ওকে, এর পরে কি করলাম, আমার কিন্তু প্ল্যানিং করার পরে ট্রেন্ড বের করে টাস্ক 1-এ ওভারভিউটা কিন্তু ধরতে পারলাম। ঠিক আছে, অবশ্যই টাস্ক 1-এ কিন্তু আমার মেইন যে আমি ট্রেন্ডটা ধরতে পারছি, ওভারভিউটা ধরতে পারছি। এটা অনেকের কোয়েশ্চেন থাকতে পারে, কেন ওভারভিউ, ঠিক আছে, অন্য কিছু কেন না, চেষ্টা করবেন ওভারভিউটাই যেন ধরে তোলার। এটাতে কিন্তু হিউজ মার্কস, যে আপনি ওভারভিউটা কী লিখছেন। ঠিক আছে, ওভারভিউর উপর কিন্তু অনেক মার্কস ডিপেন্ড করে। এবং টাস্ক 2-তে কী আছে, টাস্ক 2-তে যে 2টা ভিউজের যদি কোয়েশ্চেন থাকে, তাহলে আমি ভিউ 1 ভিউ 2 মিনস প্রোজ অ্যান্ড কনস আমি ঠিকমতো বের করতে পেরেছি নাকি। এরপরে আপনাদের দুটাতেই কিন্তু লাস্টের শেষ মিনিটগুলো আমরা কী করব, চেক দিব। ঠিক আছে, যে আমি যা লিখেছি ওটা কি ঠিক আছে নাকি, টাস্ক 1-এ ডেটা ঠিক মতো লিখেছি, ইভেন টাস্ক 2-তে আমি যে ডেটা দিয়েছি, এক্সাম্পল দিয়েছি, এগুলোকে ঠিক আছে নাকি স্পেলিং চেক করবেন। ঠিক আছে, সো আজকে এ পর্যন্তই। থ্যাংক ইউ এভরিওয়ান আমাদের সাথে থাকার জন্য, ধন্যবাদ।